স্লিপ অ্যাপনিয়া নিয়ে কয়েকটা প্রশ্ন যেগুলো আমাদের সকলের জেনে রাখাটা অত্যন্ত পরিমাণে দরকার। প্রথম, আপনি কি রাত্রেবেলা শুয়ে নাক ডাকেন? অথবা আপনার ওয়াইফ অথবা আপনার হাসব্যান্ড কি এই বিষয়টা সম্পর্কে কখনো আপনাকে বলেছেন যে আপনার নাক ডাকা অথবা নাক ডাকার আওয়াজ অত্যন্ত পরিমাণে বেশি? ২, আপনার কি সারাদিন খুব ঝিমুনি ভাব লাগে বা খুব ড্রাউজি ফিল হয়? অ্যাক্টিভ থাকতে পারেন না কাজ করতে? ৩, আপনার বিপি কি উপরের দিকে রয়েছে? আপনার ব্লাড প্রেশারটা কি হাই? আর ৪ নম্বর, আপনার বডি ওয়েট কি দিন, দিন বাড়তে থাকছে? ৫ নম্বর, আপনার টিভি দেখতে, দেখতে অথবা গাড়ি চালাতে, চালাতে কি চোখ বন্ধ হয়ে আসে বা ঘুম, ঘুম ভাব লাগে? ৬, আপনার কাজে কি সঠিকভাবে আপনি মনোযোগ দিতে পারছেন না বা কনসেনট্রেট কি করতে পারছেন না? তো এই যে বিষয়গুলো, যদি এই প্রশ্নগুলির উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই আপনি কোনো স্লিপ এক্সপার্টের সাথে যোগাযোগ করুন এবং তার সাথে এই বিষয়টা নিয়ে একটা ডিসকাশন করুন। তার পাশাপাশি কোনো স্পেশালিস্ট ডাক্তারবাবুর পরামর্শ নিন, যারা আপনাকে প্রপারলি এই বিষয়টায় গাইড করতে পারবে। এই ক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল যে সাপোর্টটি রয়েছে সেটা হচ্ছে স্লিপ স্টাডি অথবা পলিসোমনোগ্রাফি। আমরা এই স্টাডিটা করানোর মাধ্যমে বুঝতে পারি পেশেন্ট কতটা সিভিয়ারিটিতে বিলং করছেন এবং তার পাশাপাশি তার এই সমস্যাটা কতটা সিরিয়াস। যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে ডাক্তারবাবুরা আপনাকে যথাযথ পরামর্শ দিয়ে আপনাকে এই প্রবলেমটা যাতে ওভারকাম করতে পারেন তার ক্ষেত্রে একটা সঠিক রাস্তা ওনারা বলে দেবেন। এর পাশাপাশি যদি কোনো সার্জিক্যাল প্রসিডিওরের মধ্যে দিয়ে গিয়ে আপনার এই সমস্যার সমাধান করতে হচ্ছে, তাহলে সেটাও সম্ভব। অথবা সিপ্যাপ বা কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়েজ প্রেশার মেশিন ইউজ করলে আপনার এই সমস্যাটা অনেকটা আপনি ওভারকাম করতে পারবেন। সুতরাং আজই এই বিষয়টা সম্পর্কে ডাক্তারবাবুদের পরামর্শ নিন অথবা কোনো স্লিপ এক্সপার্টের সাথে আলোচনা করুন। থ্যাংক ইউ সো মাচ।